তো ওয়েলকাম বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেটটা হচ্ছে, তোমরা যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছো অর্থাৎ রানিং ইয়ারে পড়াশোনা করছো এবং যারা এবছরে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হতে যাবে তাদের জন্য কিন্তু আজকে সবথেকে বড় একটা আপডেট আছে। সেটা কি? সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানানো হয়েছে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করে বেরিয়ে গেছো অর্থাৎ 2024 সালের উচ্চ মাধ্যমিকের ব্যাচ তোমরা যারা আছো, তোমাদের থেকে একটা নতুন নিয়ম চালু হচ্ছে এবং পরবর্তীকালে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হতে যাচ্ছে। তো একটা বিশাল বড় সুযোগ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, অতিরিক্ত সুযোগ বলা হয়ে যায়। সেটা কি? সেটা একবার জেনে নেবো আমরা বোর্ড ওয়ার্কের মাধ্যমে। তো তার আগে একটু বলে রাখি, তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো থাকে, দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক হয় 500 নম্বরের, এটা ভালো করে শুনবে। 500 নম্বরের মধ্যে তোমাদের 5টা সাবজেক্ট থাকে, এছাড়াও তোমাদের একটা অতিরিক্ত বা ঐচ্ছিক যেটা সাবজেক্টে বলে, যেটা তুমি নিজে পছন্দ করে নিতে পারো অতিরিক্ত সাবজেক্ট হিসাবে। তো এই অতিরিক্ত সাবজেক্ট মিলিয়ে বা ঐচ্ছিক সাবজেক্টটা মিলিয়ে বা বিষয়টা মিলিয়ে তোমাদের কিন্তু মোট 6খানা সাবজেক্ট হয়ে যায় যারা অতিরিক্ত সাবজেক্টটা নেয়। কোন কথা হচ্ছে যে তোমরা যারা অতিরিক্ত সাবজেক্টটা নিয়ে থাকো তাদের কিন্তু যে 5টা, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা 500 নম্বরের হয়ে থাকে, তাই টপ 5 কাউন্ট করা হয়। অর্থাৎ তুমি যে সাবজেক্ট অর্থাৎ তোমার যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর মধ্যে সব থেকে বেশি 5টা সাবজেক্টে নাম্বার পেয়েছো, সেটাই যোগ হয়ে যায় তোমার মার্কশিটে। কিন্তু আরেকটা যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টটা দেখা গেল সেটা ঐচ্ছিক সাবজেক্ট হতে পারে বা মূল সাবজেক্ট হতে পারে, সেখানে তুমি দেখা গেল কম নাম্বার পেয়েছো, অথবা এমন হতে পারে তুমি সেই সাবজেক্টটাতে ফেল করে গেছো তবু তুমি উচ্চ মাধ্যমিকে পাশ করে গেছো। এই ক্ষেত্রে তোমাদের একটা প্রবলেম হয়ে থাকে। দেখা গেল একটা সায়েন্সের স্টুডেন্ট বা একটা আর্টসের স্টুডেন্ট, সে দেখা গেল একটা বিষয় ইতিহাসে সে ফেল করে গেছে, তার সাবজেক্ট হলো ওটা মূল সাবজেক্ট বা ঐচ্ছিক সাবজেক্ট অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্ট যেটাকে বলা হয় বা অতিরিক্ত সাবজেক্ট। এই অতিরিক্ত সাবজেক্টে ফেল করার পরেও কিন্তু সে পাশ করে যায় যদি বাকি সাবজেক্টগুলোতে সে পাশ করে যায়। কিন্তু এতদিন অবধি এই যে অতিরিক্ত সাবজেক্ট তোমার হয়ে গেল ইতিহাস, এই সাবজেক্টটাতে তুমি কিন্তু পরীক্ষা দিয়ে আর পরবর্তীকালে পাশ করতে পারতে না, সেটা অটোমেটিক চলে যেত তোমার সাথে। কিন্তু এবার থেকে নিয়মটা একটু পাল্টেছে। কারণ হচ্ছে দেখা গেল ওই ছাত্র বা ছাত্রীটি যে সাবজেক্টে ফেল করেছে বা কম নাম্বার পেয়েছে, সেই সাবজেক্টে সে কলেজে অনার্স নিয়ে পড়তে চায় বা অন্য কোনো কারণে তার সেই সাবজেক্টটা দরকার আছে, তার সেই সাবজেক্টটা একটু পার্সেন্টেজ অর্থাৎ ভালো নাম্বার দরকার আছে, সেক্ষেত্রে সংসদ তোমাকে সুযোগ দিচ্ছে পরবর্তী বছরে তুমি আবার কিন্তু ওই পরীক্ষাটা দিতে পারবে, অর্থাৎ পুরো উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাও তুমি দিতে পারো। এছাড়াও যে সাবজেক্টে তুমি নাম্বারটা কম পেয়েছো বা ফেল করে গেছো সেই সাবজেক্টের জন্য শুধুমাত্র ফর্ম ফিল আপ করতে হবে, করে এরপরে তুমি সেই সাবজেক্টের নাম্বার ভালো তুলতে পারো বা পড়াশোনা করে ওই সাবজেক্টটাতে আরো ভালো নাম্বার তুলে তুমি কলেজে কিন্তু পড়াশোনা করতে পারো বা অনার্স দিতেও পারো। এই সুযোগটা দিয়েছে। তা তোমাদেরকে একটা বোর্ড ওয়ার্কের মাধ্যমে ঘটনাটা আরেকবার একটু বুঝিয়ে বলি। তো দেখো বন্ধু, তোমরা বোর্ডটা একবার ফলো করো, খুব সুন্দর করে বুঝবে জিনিসটা। তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো তোমাদের টোটাল এখানে 6খানা সাবজেক্ট আমি লিখে ফেলেছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয় টোটাল 5টা সাবজেক্টে, 5 × 100 টোটাল হয় 500 নম্বরের পরীক্ষা। এখন কথা হচ্ছে কারো যদি 6খানা সাবজেক্ট থাকে, দেখা গেল এই পল সায়েন্সটা বা পলিটিক্যাল সায়েন্সটা তার অ্যাডিশনাল সাবজেক্ট বা অতিরিক্ত বা ঐচ্ছিক সাবজেক্ট, সে দেখা গেল এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলায় সে 83 পেয়েছে 100-র মধ্যে, ইংরেজিতে সে পেয়েছে 95, সে জিওগ্রাফিতে পেয়েছে 98, হিস্ট্রিতে সে দেখা গেল কোনো কারণবশত সে ফেল করে গেছে, 24 পায়নি, সে ফেল করে গেছে অথবা সে একটু কম নাম্বার পেয়েছে, ফিলোসফিতে সে পেয়েছে 95 এবং পলিটিক্যাল সায়েন্সে পেয়েছে 90। তাহলে 1 2 3 4 5 টোটাল অর্থাৎ যে নাম্বারগুলো সে বেশি পেয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু তার মূল সাবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ তার বেঙ্গলি, ইংলিশ, জিওগ্রাফি, ফিলোসফি আর পল সায়েন্স, কি বললাম, পল সায়েন্স, এই 5টা সাবজেক্ট কিন্তু তার এখন মূল সাবজেক্ট হয়ে গেছে। বাদ গেছে কোনটা? না হিস্ট্রিটা বাদ গেছে। অর্থাৎ এই সাবজেক্টে সে ফেল করে গেছে বা কম নাম্বার পেয়েছে, তাই সেটা এখন
অতিরিক্ত সাবজেক্ট হয়ে গেছে। এই সাবজেক্টটা ছিল তার মূল সাবজেক্ট, কিন্তু কম নাম্বার পাওয়ার কারণে বা ফেল করার কারণে সে তার এখন এই সাবজেক্টটি কি হয়েছে না বাদ চলে গেছে। এখন কথা হচ্ছে এই ছেলেটি বা এই মেয়েটি সে এই হিস্ট্রিতে অনার্স নিতে চায়, তার ইচ্ছা হচ্ছে সে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করবে স্নাতক স্তরে এবং এই বিষয়তেই সে দখলদারি দেখাবে। এখন কথা হচ্ছে বিগত বছরগুলিতে, কি বললাম, বিগত বছরগুলিতে এই পরীক্ষাটা অর্থাৎ সে আর এই পরীক্ষাটা দিতে পারতো না, কিন্তু এবছর 2024 থেকে এই নিয়ম চালু হয়ে গেল। 2024 থেকে এই নিয়মটা চালু হলো কি না তুমি এই সাবজেক্টটিতে আবার পরীক্ষা দিতে পারবে পুনরায়। দেখা গেল তোমার অনার্স দিতে গেলে হিস্ট্রি সাবজেক্টে তুমি অনার্স দেবে, এই সাবজেক্টটাতে অনার্স দিতে গেলে তোমার দরকার মিনিমাম তোমার দরকার দেখা গেল 85%, তাহলে তুমি একটা ভালো কলেজ পাবে এবং সাবজেক্টটিতে তোমার অনার্স নিতে পারবে। কিন্তু তুমি এই বিষয়টিতে ফেল করে গেছো বা কম নাম্বার পেয়েছো, এই জন্যই তুমি ভালো কলেজ পাচ্ছ না বা সাবজেক্ট তোমাকে অনার্স দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে কি করছে সংসদ বলছে তুমি এই পরীক্ষাটা আবার দিতে পারবে, তুমি ফর্ম ফিল আপ করো। কত 2024 সালে যারা এবছর পরীক্ষা দিয়ে বেরিয়ে যাচ্ছ অর্থাৎ কলেজে ভর্তি হবে তাদের জন্য সুযোগ থাকছে নাকি তুমি 31শে জুলাই 2024 এর মধ্যে তুমি একটা ফর্ম ফিল আপ করে দাও, স্কুলের সাথে যোগাযোগ করে তুমি ফর্ম ফিল আপ করে দাও যে না তুমি এই সাবজেক্টটিতে আবার পরীক্ষা দেবে। এটা দেখা গেল সায়েন্সের ক্ষেত্রে, দেখা গেল ফিজিক্সের, সে দেখা গেল একটা ডাক্তারি পরীক্ষা দিতে যাবে বা ওই সাবজেক্টে অনার্স নেবে, কিন্তু সে ফেল করে গেছে বা কম নাম্বার পেয়েছে, এই কারণে সে নিট পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় সে বুঝতে পারছে না। সেক্ষেত্রে কি করবে, সে এই ফর্ম ফিল আপ করবে, সে এই সাবজেক্টের প্রতি ফর্ম ফিল আপটা করে সে আবার পরীক্ষা দিতে পারবে। সে এটাও করতে পারে, দেখা গেল তার এভারেজ নাম্বারটা খুব কম চলে এসছে, এভারেজ নাম্বারটা দেখা গেল 50% চলে যাচ্ছে, 50% নাম্বার সে পেয়েছে, কিন্তু তার নাম্বারটা আর একটু বেশি হলে সে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে অ্যাভেলেবল হতে পারে। সেক্ষেত্রে কি করবে, সে সে পুনরায় পুরো পরীক্ষাটা সে আবার দিতে পারবে। দেখো ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু কথাগুলো শোনো তো তোমাদের কাজে লাগবে। এবারে সে কি করবে, পুরো ফর্ম ফিল আপটা করে পরের বছরে সে আবার পুনরায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কিন্তু নাম্বারটা বাড়াতে পারে। কিন্তু সে এটাও না করতে পারে, দেখা গেল সে পুরো পরীক্ষা দিতে চায় না, যে সাবজেক্টটা তার নাম্বার কমেছে বা ফেল করেছে বা ঐচ্ছিক বিষয়ে তার ভালো নাম্বার আসেনি, সেই সাবজেক্টটাতে সে শুধু ফর্ম ফিল আপ। তো দেখবে 31শে জুলাইয়ের মধ্যে তুমি ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ করার পরে তুমি পুনরায় পরীক্ষা দিতে পারবে। ফর্ম ফিল আপ করার পরে তোমাকে জানিয়ে দেওয়া হবে যে কোন ডেটে তোমার পরীক্ষাটা শুরু হবে, অথবা যারা নতুন পরীক্ষা দেবে তাদের সঙ্গেও কিন্তু তোমার পরীক্ষাটা শুরু হয়ে যেতে পারে। এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনো ভাবছো যে তোমরা কি করবে, আমি বলবো যদি তুমি যে কোনো একটা সাবজেক্টের অনার্স পেতে চাও, যদি দেখা গেল সেই সাবজেক্টে তোমার নাম্বার কম, দেখা গেল এমনটা হচ্ছে তুমি সায়েন্স নিয়ে পড়ো, দেখা গেল তোমার এমন পার্সেন্টেজ এসে তুমি দেখা গেল নিট পরীক্ষায় বা জেইই পরীক্ষায়, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়, সমস্ত পরীক্ষাতে তুমি বসতে পারছো না, তুমি আবার পুনরায় ফর্ম ফিল আপ করো, আবার পরীক্ষা দাও, একটু পার্সেন্টেজটা বেড়ে যাক, তাহলে তুমি কিন্তু ওই সমস্ত পরীক্ষার জন্য যে সমস্ত নাম্বার কাটা যায়, অর্থাৎ দেখা গেল 50% পেলে তুমি পরীক্ষায় বসতে পারবে। সেক্ষেত্রে দেখা গেল 50% নাম্বার তোমার কম আছে, 50% থেকে কম আছে, সেক্ষেত্রে তুমি পরবর্তী বছরে নাম্বারটা বাড়িয়ে নিয়ে কিন্তু পরীক্ষায় বসতে পারবে। আর যারা অনার্স দিতে চাও তাদের কিন্তু একই রকম সুবিধা দেওয়া হচ্ছে। তো এই সুবিধাটা এতদিন অবধি ছিল না, পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ কিন্তু এই সুবিধাটা এবছর থেকে চালু করেছে। তো আশা করব এই ভিডিওর মাধ্যমে যতটুকু তথ্য তোমাদেরকে দিতে পেরেছি তোমরা তাদের লাভবান হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নতুন যারা ক্লাস 12 আছে তোমাদের জন্য কিন্তু দর্শনের ক্ষেত্রে যে সমস্ত লজিক থাকে সেই লজিকের ভিডিওগুলো আস্তে আস্তে আসতে থাকবে। প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ হচ্ছে তোমরা যারা ক্লাস 12-এ আগ্রহী আছো লজিক শিখতে তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে দাও। আর যারা তোমাদের পুরনো দাদা দিদিরা আছে এবছর যারা পরীক্ষা দিয়ে পাশ করে যাচ্ছে তাদেরকেও শেয়ার করে দাও, কারণ তারাও জানতে পারবে যে তাদের এই সুবিধাটা দেওয়া হচ্ছে, তারা এই সুবিধাটা নিতে থাকবে। আমি চাই তারা যেন এই সুবিধাটা নিতে পারে। তো প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেওয়া যায়। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।